হবে? ওসি সাহেব সবার ওসি সাহেব, আমি ডিএসপি সাহেবকে বললাম, আমি অ্যাডিশনাল এসপিকে বললাম ফোর্স বাড়ান। তারকেশ্বরটা একটা বড় জায়গা, এই কম ফোর্সে হয় না, আসলে নিয়োগ নেই, কোথা থেকে দেবে? সিভিক ভলেন্টিয়ারদের চলছে, ফোর্স বাড়ান, ভালো অস্ত্রশস্ত্র দিন, পুলিশকে লোকে ভয় করুক, পুলিশের গায়ে হাত তুলে দেবে, এত বড় সাহস? কই উত্তরপ্রদেশে গিয়ে পুলিশের গায়ে হাত তুলুক তো, গুজরাটে গিয়ে তুলুক, যে কোনো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তুলুক। আজকে আমাদের প্রথম সরকার এসেছে, প্রথম দিন এসেছে, ওরা ভেবেছে আজকের দিনে কিছু করে চলে যাব। আমি আবারও নাম করে বলছি, বিজেপিতে এসেছিলেন 2021 সালে, পাঁচিলে বসেছিলেন, 2026-এর নির্বাচন দেখছিলেন কী হবে। 26-এ জেতার পর আমরা চন্দননগর থেকে তারকেশ্বর পৌঁছইনি, গুন্ডামি করেছে, সেই ব্যক্তিকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কেন? কোন চটির নির্দেশে? কিছু বলি না বলে কি মনে করছেন আমরা কিছু জানি না? কোথায় সেটিং করেছেন, কি করেছেন? উর্দির মর্যাদা রাখুন, পরিষ্কার বলে গেলাম। ওসি সাহেবের যে আঘাত হয়েছে তা নিয়ে আমি চিন্তিত, তা নিয়ে আমি মর্মাহত, কিন্তু এটা আমি বলতে চাই, আপনি গুন্ডাদের গ্রেপ্তার করতে পারেননি, এই ব্যর্থতার দায় আপনার। মহারাজ নাগ সহ তার টিম, আমি নাম ধরে ধরে বলতে পারি, যেহেতু আমরা সরকারে আছি, আমরা রেসপন্সিবিলিটি পারসন, আমি নাম বাইরে বলছি না, তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেননি। কারণ আপনি জানেন না আপনার উপর কে আক্রমণ করেছে? আপনি জানেন কেন গ্রেপ্তার করেননি? কেন তার আগে ছেড়ে দিয়ে গেছেন? কী মনে করছেন এই ঘটনা ঘটবে, সরকারের বদনাম হবে, বিজেপির 4-5টা ছেলেকে, 10-15টা ছেলেকে কেস দেবো, তারপর তুলবো? তারকেশ্বরে রক্ত ঝরলো, তার দায় গুন্ডাদের নিতে হবে, তার দায় পুলিশকেও নিতে হবে। ভোট চলাকালীন একটা কাউকে গ্রেপ্তার করে, যাদের নামে তৃণমূল বলতো বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাদেরকে তো গ্রেপ্তার করেনি, তাদের চুনোপুটিগুলোও গ্রেপ্তার করেনি। হসপিটালের পাশে যে বহুতলটা নির্মাণ হয়েছে, সেই বহুতলের প্রপার্টি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এরা সারা বছর কী করেছে, মানুষকে কীভাবে শোষণ করেছে। তাই আমি কথা বলতে এসেছিলাম, ডিএসপি সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি আছেন, তারা আমায় জানালেন যে কোনো অসুবিধা নেই, আমরা তদন্ত করে দেখছি যে ওসি সাহেবের উপর কি আক্রমণ করেছে। আমার উপরও 5-6 বার আক্রমণ হয়েছে, সেই তদন্ত এখনও চলছে, আমি এখনও জানতে পারিনি কে আক্রমণ করেছে। তদন্ত, আমাদের নতুন সরকার এসেছে, তদন্ত গতিতে এগোবে, বুলেট ট্রেনের মতো এগোবে। তো তদন্ত করে জানাক ওসি সাহেবকে কে মেরেছে, আমরা জানতে চাই। আর যে ঘটনা ঘটেছে, একজন গুন্ডার বাড়ির সামনে আমাদের লাড্ডু বিতরণের জন্য লাঠিচার্জ খেতে হয়েছে। আমরা ঠিক আছে, আমরা বলেছিলাম মার খাবো না, মিষ্টি খাবো। আমরা সরকারের প্রথম দিনই দেখলাম আমরা মারও খেলাম, মিষ্টিও খেলাম। ভালো আছে, ভালো থাকবো, সবাইকে নিয়ে চলবো, ভালো থাকবেন, নমস্কার। পুলিশ হয়ে কাজ করছে? পুলিশ কি এখনো তৃণমূলের হয়ে কাজ করছে? দেখুন, চটি পড়ে থাকলে, চটি খুললে পায়েতে একটা ছাপ থেকে যায়, সেই ছাপটা একটু রয়েছে, কারণ রোদে ট্যান পড়েছে তো। দেখবেন চটি পড়লে রোদে একটা ট্যান পড়ে, আমার একটা ছাপ রয়েছে, চটির ছাপ, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা নিরপেক্ষতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে, শান্তি বজায় রেখে পুলিশকে কাজ করার পারমিশন, পুলিশকে কাজ করার অনুমতি, পুলিশকে কাজ করার দায়িত্ব, পুলিশকে কাজ করার জন্য সৌজন্যশীলতা, পুলিশকে কাজ করার জন্য পরিবেশ, সেটা বিজেপি সরকার নির্মাণ করে দিয়েছে প্রথম দিনেই। আমরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই প্রথম প্রেস কনফারেন্সে আমাদের তরফ থেকে বলা হয়েছে কোনো রকম ভায়োলেন্স চলবে না। কেন বলেছি? কোনো রাজ্যে ভায়োলেন্স সেভাবে হয় না, এই রাজ্যে এই সংস্কৃতিটা সিপিএম আমদানি করেছে, তৃণমূল সেটাকে পোশাক পরিয়েছে, দিয়ে একটা বিরাট দৈত্যের আকার দিয়েছে 2021-এ। আমি নাম করে বলতে পারি, শাহবাজার, পারুম্বা শাহবাজার থেকে শুভ বলে একটা ছেলে 2021-এ তাকে পুরো উলঙ্গ করে মারধর করা হয়েছে। তারকেশ্বর টাউনে আপনারা অনেকেই জানেন না, আমাদের 6 জন মাতৃশক্তিকে, এই যে 3-4টে গুন্ডা আছে না, টুনটুন, পুসিয়া, এরা সব আছে, এরা এখন বাড়ি ছাড়া। কেন ছাড়া? কেউ তো ছাড়া করেনি। কেন ছাড়া হয়েছে? তার কারণই অন্যতম, যে ওনারা 6 থেকে 7 জন মাতৃশক্তিকে ওনারা প্রতিদিন অত্যাচার করেছেন সন্দেশখালীর মতো। এই ঘটনা তদন্ত হবে, এই ঘটনা ফাইল খুলছে, এই ঘটনা অভিযোগ হচ্ছে, ছাড়া কেউ পাবেন না, এটা শুরু। তবে আমি আবারও বলছি, এখানে প্রচুর গুন্ডা রয়ে গেছে অলিতে গলিতে। আমার ডিপ ক্লিনিং অর্থাৎ স্যানিটাইজ করার সময় চলে এসেছে। তারকেশ্বর ট্রিটমেন্ট কোন স্টাইলে হবে? আমি এক কথায় বলে চলে গেলাম, যোগী স্টাইলের ট্রিটমেন্ট হবে। যারা গুন্ডা এরপরেও কি ঠান্ডা গলায় বলে গেলাম, যারা গুন্ডারা আছেন, হয় দেশ ছেড়ে পালিয়ে যান, নয় থানায় এসে ধরা দিন, না হলে কিন্তু ডিপ ক্লিনিং হবে। ডিপ ক্লিনিং মানে ব্লিচিং পাউডার দেওয়া হবে, ফিনাইল দেওয়া হবে, ডিটল দেওয়া হবে, ভালো করে সাফাই হবে, গদগদ করে বালতিতে জল ঢালা হবে, তারপর সুন্দর করে মোছা হবে।
বলছি আজকের যে ঘটনা আজকে কর্মীরাই বলছে আপনাদের বিজেপির একজন কর্মী কে বলেছে জিজ্ঞাসা করুন, আমি তো এতক্ষণ ধরে কথা বললাম, 3 জন কাটো। প্রশাসনের তরফ থেকে কোনো কিছু আশ্বাস দেওয়া হচ্ছে? কি আশ্বাস দেবে প্রশাসনের তরফ থেকে? আমি জানতেই চাইছি প্রশাসনের কাছে আপনারা কি সিকিউরিটি দিচ্ছেন? আমাদের সরকার এসছে, আমাদের বদনাম হচ্ছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।